নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাবো। সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ, প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই, নবম শ্রেণী, তোমাদের প্রান্তিক প্রকাশনীর বই আছে রণজিৎ গরাঙের। আজকে আমি ষষ্ঠ অধ্যায় সলভ করাবো, 6 চ্যাপ্টার। আজকে আমি তোমাদের দুর্যোগ ও বিপর্যয় ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট কিন্তু আজকে আমি সলভ করে দেবো। দেখতেই পারছো পেজ নম্বর 94 নম্বর পেজ। একটু জুম করে দিচ্ছি, জুম করে না আগে দিলে মুশকিল হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, এদের মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? মৃত্তিকা ক্ষয়। 2 দাগের প্রশ্ন, বিপর্যয়ের প্রভাব পড়ে খুব বেশি। 3 দাগে, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো অসম। 4 দাগের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার প্রধান কারণ ভরাকটাল। 5 দাগের প্রশ্ন, কোনো দুর্যোগ ও বিপর্যয়ের জন্য প্রশ্ন বলেছে, কোনো দুর্যোগ ও বিপর্যয়ের জন্য কালাহান্ডি অঞ্চলকে আমরা জানি খরা। পরে প্রশ্ন 6 দাগের প্রশ্ন, খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 75% কম। 7 দাগে, সাম্প্রতিক উত্তরাখণ্ডের বিপর্যয়ের মূল কারণ হড়পা বান। 8 দাগে, এর মধ্যে কোনটি স্থলভাগের ঘূর্ণিঝড় টর্নেডো। 9 দাগের, ভারতের কোনো অঞ্চলের ভূমিকম্পের প্রভাব বিপর্যয় প্রায়শই ঘটে হিমালয়ে। পরে প্রশ্ন 10 দাগে, পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ ভূমিকম্পের হাত থেকে বাঁচা। 11 দাগের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে কোন দুর্যোগ বর্ষাকালে প্রায়শই ঘটে? ভূমিধস। 12 দাগে, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় বন্যা প্রায়শই হয়? বর্ধমানে। পরের প্রশ্ন, এর অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। 14 দাগের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা আছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। 15 দাগে, এর মধ্যে কোন বিপর্যয়ের অতি অল্প সময়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে? ভূমিকম্প। 1 দাগের প্রশ্ন, দেখো যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা কেটে দেবো। তোমরা শুদ্ধ হলে তালবস্যয় হসু লিখবে, অশুদ্ধ লিখবে অশু লিখবে, ঠিক আছে? আমি দুর্যোগ ঘটলে বিপর্যয় ঘটে, ভুল। পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হলো মানুষ, ভুল। ভারতে হিমালয়ের সম্প্রপাত প্রায়শই ঘটে, ভুল। 4 দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঞ্জাবে প্রায়শই ক্ষতি হয়, ভুল। 5 দিকে ভূমিকম্প হলেই সুনামি ঘটে, ভুল। 6 দিকে ভারতের তুষারঝড়ের সম্ভাবনা খুবই কম, সঠিক। 7 দিকে উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রায়শই গরম বায়ুপ্রবাহ ঘটে, ঠিক। 8 দিকে সুন্দরবন অঞ্চলে বন্যায় জমি লবণাক্ত হয়, ঠিক। 9 দিকে টাইফুন একটি ঘূর্ণিঝড়, ঠিক। 10 দিকে পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, ঠিক। 11 দিকে খরা রোধে বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এটা ঠিক। 11 দিকে বন্যার জন্য প্রাকৃতিক ও মানুষ উভয় দায়ী, ঠিক। 13 দিকে মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতি দায়ী। মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রাকৃতিক দায়ী, ভুল। মানুষও দায়ী আছে, শুধু প্রাকৃতিক কেন? এবার দেখো শূন্যস্থান পূরণ করবে। 1 দিকে সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার মূল কারণ, অ্যান্সার হবে ভরাকটাল। 2 দিকে চীন সাগরের ঘূর্ণিঝড়ের নাম হলো টাইফুন। 3 দিকে টর্নেডোর সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে, অ্যান্সার হবে আমেরিকা দেশে হচ্ছে। 4 দিকে সুনামি সৃষ্টির মূল কারণ হলো সমুদ্রগর্ভে ভূমিকম্প। সুনামি সৃষ্টির মূল কারণ কি? সমুদ্রগর্ভে ভূমিকম্প। 5 দিকে পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় ধ্বংসের সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের তোমরা জানো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় ধসের সম্ভাবনা সব থেকে বেশি। 6 দিকে ফাইলিন এক ধরনের ঘূর্ণিঝড়। 7 দিকে ভারতের ড্যাশ পূর্ব উপকূলের ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি, পূর্ব উপকূলে। পরের প্রশ্ন 8 দিকের প্রশ্ন, গুজরাটের ভুজে ড্যাশ বিপর্যয়ের কারণে প্রচুর মানুষ মারা গেছে, ভূমিকম্প। 9 দিকে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম ড্যাশে লিখবে হ্যারিকেন। 10 দিকে পশ্চিমবঙ্গে খরা প্রতিরোধের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে, জল ধরো জল ভরো। 11 দিকে পশ্চিমবঙ্গের ড্যাশ একটি খরাপ্রবণ এলাকা, পুরুলিয়া। 12 দিকে কোন অঞ্চলে বৃষ্টি 75% বা 75% কম হলে খরা বিপর্যয়ের আকার নেয়? এবার দেখো ডান স্তম্ভ বাম স্তম্ভ। টর্নেডো হবে স্থলভাগের ঘূর্ণিঝড়, সাইক্লোন হবে সামুদ্রিক ঘূর্ণিঝড়, সুনামি হবে ভূমিকম্প হবে এর অ্যান্সার হবে পাতের সঞ্চালন, হিমালয় সম্প্রপাত হবে বরফ ভেঙে নেমে আসা, এবং তার সঙ্গে অগ্নুৎগম হবে আমাদের প্রবল বেগে লাভা বেরিয়ে আসা। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, এক কথায় উত্তর দাও। 1 দিকে কি বলেছে? 1 দিকে প্রশ্ন কি বলছে? ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগ বিপর্যয় বলা হয়?
10 বা তার বেশি। 2 দেখে পূর্ব উপকূলের বরাবর শরৎকাল বন্যার মূল কারণ কোনটি? অ্যান্সার হবে ভরা কোটাল। 3 দেখে পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো। 3 দেখে প্রশ্ন, পশ্চিমবঙ্গে এমন একটি জেলার নাম লেখো যেখানে খরার সম্ভাবনা খুব বেশি। পুরুলিয়া। 4 দেখে জল ভরো জল ধরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য প্রকল্প? পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য। 5 দেখে পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি। তোমরা জানো যে দক্ষিণ 24 পরগনা। 6 দেখে সুনামির মূল কারণ কোনটি? তোমরা জানো যে সমুদ্রগর্ভে ভূমিকম্পর। ঠিক আছে, সমুদ্রগর্ভে ভূমিকম্পটা ছিল সুনামির মূল কারণ। 7 দেখে পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে বন্যার প্রবণতা নেই। পুরুলিয়া। 8 দেখে নদী বাঁধ ভাঙলে কী ধরনের বিপর্যয় ঘটে? বন্যা বিপর্যয়। 9 দেখে ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে? দার্জিলিং পার্বত্য অঞ্চলে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। 10 দেখে পৃথিবীর কোথায় সবচেয়ে সংখ্যায় টর্নেডো ঘটে? অ্যান্সার হবে আমেরিকার পেরেরি অঞ্চলে। 11 দেখে কোন দুর্যোগ ও বিপর্যয় ঘটায় ভৌমজল স্তর নেমে আসে খরার ফলে? 12 দেখে 2004 সালে পৃথিবী বিখ্যাত বিপর্যয়ের প্রভাব কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়ে? অ্যান্সার হবে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় ও আফ্রিকায়। দেখে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। আমাদের এখানে যে প্রশ্ন বলছে 1 দেখে প্রশ্ন, দুর্যোগ কি? পেজ নম্বর 84 নম্বর পেজে দেখতে পাচ্ছ দুর্যোগ কাকে বলে? পেজ নম্বর 84 নম্বর পেজ। ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন 2 দেখে প্রশ্ন, দুর্যোগ কয় প্রকার ও কে কি? 85 নম্বর পেজ। এবং বিপর্যয় কি? 85 নম্বর পেজ। তো দেখতেই পাচ্ছ 2 দাগের প্রশ্ন, দুর্যোগ কয় প্রকার ও কী কী? 2 দাগের প্রশ্ন দেখতেই পাচ্ছ, একটা প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট দ্বারা দুর্যোগ। এখান থেকে শুরু করে এতটা লিখবে। এবং 3 দাগের যে প্রশ্ন বলেছে বিপর্যয় কাকে বলে? তো দেখো এটা হলো 3 দাগের প্রশ্ন, একবারে দেখে দিচ্ছি বিপর্যয় কাকে বলে। তোমরা প্রশ্নের উত্তর, এটা 3 দাগের প্রশ্নের উত্তর, এখান থেকে শুরু করে এতটা। এটা কিন্তু 85 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, বিপর্যয়ের বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 85 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 85 নম্বর পেজ, বিপর্যয়ের বৈশিষ্ট্য। এখান থেকে শুরু করে এতটা বিপর্যয়ের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, সুন্দরবনে বন্যা কেন হয়? পেজ নম্বর কিন্তু 86 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 86 রয়েছে, সুন্দরবনে বন্যা কেন হয়। এখান থেকে শুরু করে, ঠিক আছে, এরপরে লিখবে উপরোক্ত কারণগুলোর জন্য সুন্দরবনে বন্যা হয়। এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে লিখবে উক্ত কারণের জন্য সুন্দরবনে বন্যা হয়। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। 6 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলি কী কী? পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলি কী কী? পেজ নম্বর 87 নম্বর পেজে রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 87 নম্বর পেজে রয়েছে খরাপ্রবণ এরিয়া, খরাপ্রবণ জেলা। এখান থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিমী মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর যাকে বলে খরাপ্রবণ এরিয়া। অ্যাকচুয়ালি ক্যামেরা থেকে দূর থেকে দেখছি তো, তার জন্য মুশকিল হচ্ছে বলতে মাঝে মাঝে। এটা কিন্তু 87 নম্বর পেজে রয়েছে, দেখতেই পেরেছ। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে ও কেন ভূমিকম্প প্রবণ হয়? পেজ নম্বর 88 নম্বর পেজে রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 88 নম্বর পেজ, ঠিক নিচের দিকে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, ভূমিধস কেন হয়? তো দেখো পেজ নম্বর কিন্তু 89 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 89 নম্বর পেজ, ভূমিধস কেন হয়। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, হড়পা বান কি? পেজ নম্বর কিন্তু 84 নম্বর পেজে। হড়পা বান কি? পেজ নম্বর 84 নম্বর পেজে আছে হড়পা বান কি। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, হড়পা বান এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, বিপর্যয় মোকাবেলায় সমাজের ছাত্রের ভূমিকা কী ছিল বা ছাত্রের ভূমিকা কী? পেজ নম্বর 92 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 92 নম্বর পেজে রয়েছে, ঠিক নিচের দিকে
ছাত্রদের ভূমিকা তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, দুটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নাম লেখো। পেজ নম্বর 87 এবং 88 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 87 ঠিক নিচের দিকে রয়েছে, এই দেখো এখান থেকে শুরু করে ঠিক অপর পেজে তোমরা এতটা লিখবে, ঠিক আছে। এখান থেকে 2-3টা লিখলে হয়ে যাবে, বাট আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন 12 দাগের, খরার দুটি ফলাফল লেখো। পেজ নম্বর 87 নম্বর পেজে দেখতে পাচ্ছ, পেজ নম্বর 87 নম্বর পেজে খরার ফলাফল তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, দুটি মানুষের সৃষ্ট বিপর্যয়ের নাম লেখো। পেজ নম্বর 85 নম্বর পেজে রয়েছে। দেখতেই পাচ্ছ 85 নম্বর পেজ ঠিক নিচের দিকে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, পরের প্রশ্ন আমাদের 14 দাগের প্রশ্ন, হিমানির সম্প্রপাত কাকে বলে। পেজ নম্বর 90তে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 90, হিমানির সম্প্রপাত তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, হিমানির সম্প্রপাত এখান থেকে শুরু করে এতটা। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, বন্যার দুটি কারণ লেখো। পেজ নম্বর 86। দেখতে পাচ্ছ পেজ নম্বর 86, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এই তৈরি হয় পর্যন্ত লিখবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এবার আমি সংক্ষেপে ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো সলভ করবো। 1 দাগের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য কী। পেজ নম্বর 85 নম্বর পেজে, পেজ নম্বর 85 নম্বর পেজে ঠিক এই যে পার্থক্যটা দেখে নাও, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, ঠিক আছে, পুরোটা লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, ভারতের বন্যাপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিতকরণ করো। পেজ নম্বর কিন্তু 86 নম্বর পেজে রয়েছে। পেজ নম্বর 86, বন্যাপ্রবণ অঞ্চল তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। তোমরা এতটাই লেখো, 4 দাগ পর্যন্ত লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে অনেকে এতটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট এখান থেকে এতটা অবশ্যই লিখবে। আর যদি পারো এখান থেকে শুরু করে এটাও লিখতে পারো, ঠিক আছে, বাট এখান থেকে শুরু করে এতটা অবশ্যই লিখবে। চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, অসমে প্রায়শই বন্যা কেন হয়। তো দেখতে পারছো স্ক্রিনশটে স্ক্রিনে লেখা আছে, সেখান থেকে লিখে নাও তোমরা। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, খরা কেন হয়। দেখো পেজ নম্বর কিন্তু 87 নম্বর পেজে রয়েছে। খরা কেন হয় পেজ নম্বর 87 নম্বর পেজে রয়েছে, ঠিক এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, খরা কেন হয়, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, খরা মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত। পেজ নম্বর কিন্তু 87 নম্বর পেজে দেখতে পাচ্ছ, পেজ নম্বর 87 নম্বর পেজে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই মোকাবেলাটা লিখবে। খরা মোকাবেলায় তোমরা এখান থেকে শুরু করে লিখবে, এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে, ওকে। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, ভারতের কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে। পেজ নম্বর 88 নম্বর পেজে রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 88 নম্বর পেজে ভারতের কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব। তো দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, ভূমিধস কেন হয়। পেজ নম্বর কিন্তু 89 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 89 নম্বর পেজে ভূমিধস কেন হয়, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, হিমানির সম্প্রপাত ও তুষার ঝড় কি। পেজ নম্বর কিন্তু 90তে রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 90তে রয়েছে। দেখাচ্ছি তোমাদের, হিমানির সম্প্রপাত এখান থেকে শুরু করে এতটা হিমানির সম্প্রপাত, এবং তুষার ঝড় তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে, তুষার ঝড়। চলো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, হিমালয় অঞ্চল কেন ভূমিকম্প প্রবণ। তো দেখো এটা কিন্তু তোমরা স্ক্রিনশটে পেয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন,
ঘূর্ণিঝড়ের প্রভাবগুলি লেখো, পেজ নম্বর 88 নম্বর পেজে। দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড়ের প্রভাব পেজ নম্বর 88 নম্বর পেজে। তোমরা লিখে প্রভাব, ঘূর্ণিঝড়ের ফলে কি হচ্ছে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ এই আর একটা প্রশ্ন, বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া উচিত। এটাও স্ক্রিনশটে লেখা আছে, লিখে নাও। 12 দাগের প্রশ্ন, বিপর্যয়ের মোকাবেলায় ছাত্ররা বিদ্যালয়ে কি কি ভূমিকা গ্রহণ করবে, পেজ নম্বর 93 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 93 নম্বর পেজে বিপর্যয় মোকাবেলায় ছাত্রদের ভূমিকা, বিদ্যালয়ের ভূমিকা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এবার আমি প্রশ্নমান 5 রচনাধর্মী প্রশ্নগুলি সলভ করাবো। 1 দাগের প্রশ্ন, বন্যার কারণ ও প্রভাব লেখো, পেজ নম্বর 86 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছ 86 নম্বর পেজে আছে বন্যার কারণ, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং প্রভাব তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে প্রভাব, অর্থাৎ কারণ এখান থেকে শুরু করে এতটা, প্রভাব ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, 86 নম্বর পেজে। ওকে, চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের শ্রেণী বিভাগ করো, পেজ নম্বর কিন্তু রয়েছে, এটা কিন্তু তোমাদের স্ক্রিনশটে লেখা আছে, এটা তোমরা লিখে নাও। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, খরা কেন হয় এবং খরার ফলে কি হয়, পেজ নম্বর 87 নম্বর পেজে আছে। চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, খরা কেন হয়, খরার ফলে কি হয়, পেজ নম্বর 87 নম্বর পেজে রয়েছে। পেজ নম্বর 87, খরা কেন হয় এখান থেকে শুরু করে এতটা লিখবে, খরা কেন হয় এবং খরার ফলে কি হয় এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, ভূমিকম্প ও সুনামি প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি, পেজ নম্বর 89 এবং 90। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 89, ভূমিকম্প প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, তোমরা এতটা লিখবে, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, ভূমিকম্পের ক্ষেত্রে এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, এবং সুনামির ক্ষেত্রে লিখবে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 90, সুনামির ফলে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা লিখবে, এখান থেকে লিখবে এতটা, এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন দুর্যোগ ও বিপর্যয় প্রায়শই ঘটে। তো দেখো পেজ নম্বর কিন্তু 91 থেকে 92 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 91 নম্বর পেজে, এই যে পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয় কী কী ঘটে, তোমরা দেখছো প্রথম বন্যা হচ্ছে, প্রভাব, তারপরে তোমরা ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, এগুলো ডিটেলস লিখতে হবে ছোটো ছোটো করে, খরা, ধস, টর্নেডো। ঠিক আছে, এগুলো লিখতে হবে, এবং তার সঙ্গে হড়পাবান, ভূমিকম্প, ঠিক আছে, অগ্নিকাণ্ড, ভূমিধস, এতটা লিখবে। ঠিক আছে, 92 নম্বর পেজের এতটা লিখবে। ঠিক আছে, ছোটো ছোটো কেটে কেটে পয়েন্ট, অতগুলো পয়েন্ট তো লেখা যাবে না, কয়েকটা বেছে বেছে পয়েন্ট লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, বিপর্যয় পূর্বে ও পরবর্তী সময় কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি, পেজ নম্বর 92 নম্বর পেজে রয়েছে। তো দেখো কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, তোমরা এখানে কিন্তু ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদেরও ভূমিকা আছে, এগুলো প্রতিরোধে এইগুলো লিখতে পারো, বিপর্যয়ে শিক্ষার্থীদের ভূমিকা, এবং তার সঙ্গে যেটা লিখতে হবে অবশ্যই এটা কিন্তু বিদ্যালয়ের ভূমিকা লিখতে পারো ছোটো দেখে, এবং পশ্চিমবঙ্গের বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলো। ঠিক আছে, এতটা লিখবে। ঠিক আছে, দেখো আর একটা প্রশ্ন আছে 7 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তোমরা এটা লিখবে 93 নম্বর পেজে। দেখতে পাচ্ছ তোমরা লিখবে, এখান থেকে এটা লিখবে, এখান থেকে লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, তো দেখো তোমাদের খুব শীঘ্র আমি সপ্তম অধ্যায় সলভ করে দেবো। ঠিক আছে, তারপরে আর মাত্র কয়েকটা চ্যাপ্টার বাকি আছে। অষ্টম অধ্যায়, পশ্চিমবঙ্গটা অনেকটা বড় আছে, অষ্টম অধ্যায় সলভ করে দেবো। অলরেডি আমাদের সলভ পেপার চলছে। ঠিক আছে, একটুখানি কাজ বাকি আছে, 2-1 দিনের মধ্যে, আগামীকালই অষ্টম অধ্যায়
সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন, তাদের জন্য কিন্তু আমি অষ্টম অধ্যায় খুব শীঘ্রই সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে, আশেপাশে আপদে বিপদে তোমাদের সঙ্গে থাকবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।